তো এটা হচ্ছে আজকের আমার আউটফিট। কি ভিড় জাস্ট দেখো তোমরা। Hello everyone, this is Supriyo. Welcome back to my channel and welcome back to my Kali Pujo vlog day 2. Day 1 অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে, তো আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে 1 নভেম্বর, আজকেও আমরা যাচ্ছি প্যান্ডেল হপিং। তো কোথায় কোথায় যাই, ঠাকুর দেখতে সারাদিন কী কী করি সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্টটা করে নিলাম পরোটা দিয়ে। তো দেখছো মা আর বাবা মাংস রান্না করছে আর আমি এখন যাবো স্নানে। তো স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের লাঞ্চে ছিল রাইস অ্যান্ড চিকেন কষা। তো আমার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি রেডি হব। তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। আগের দিনের থেকে আজকের মেকআপটা দেখো আমার খুবই সুন্দর এবং ফ্ললেস হয়েছিল। তো ফটোজ অ্যান্ড ভিডিওস তুলে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ঠাকুর দেখার জন্য। তো আজকে মোটামুটি 4-5টা ঠাকুর দেখবো বলেই প্ল্যান করেছি। তো দেখা যাক কটা দেখি। তাড়াহুড়ো করছি কারণ যত তাড়াতাড়ি যাওয়া যাবে ভিড়টা তত কম থাকবে। তো রাস্তায় একটা ভালো লাইটিং পেয়ে আমি মা ভাই তিনজনই আমরা প্রচুর ফটোজ অ্যান্ড ভিডিওস ক্লিক করলাম। তো আজকে আমরা ফার্স্টেই দেখবো হচ্ছে নবপল্লী বয়েজ স্কুলের সামনে যে ঠাকুরটা হয় আমরা সবাই ক্লাব, তো সেই ঠাকুর। এখনো প্যান্ডেলের কাছে পৌঁছাতে পারলাম না, কিন্তু দেখো রাস্তায় কি ভিড় রয়েছে। আমরা তাড়াহুড়ো করছিলাম, কিন্তু লাইনে এসে দেখি যে লাইন একেবারেই ফাঁকা। তো ভালোই হয়েছে, ভালো করে ফটোজ অ্যান্ড ভিডিওস তোলা যাবে। তো আমাদের সুবিধাই হলো একরকম। তো ওই যে দেখতে পাচ্ছ কৈলাস পর্বতের চূড়া। হ্যাঁ, এবার নবপল্লী বয়েজরা এই কৈলাস পর্বতই করেছে থিমে। তো লাইন ছিল না, কিন্তু সামনে যখন ঢুকতে হবে তো সেখানেই প্রচুর ভিড় ছিল। তো সেখানে 5 মিনিট মতন দাঁড়াতে হয়েছিল আমাদের। তো এই ঠাকুর দেখাটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট অসাধারণ ছিল এক কথায়, মানে এত সুন্দর করেছে আর কি বলবো। মানে কৈলাস পর্বতকে মনে হচ্ছে একেবারে তুলে এনেছে ওরা। তো ভাইয়ের একটু খিদে পেয়েছিল, তাই একটা দোকান থেকেও চিকেন প্যাটিস কিনে খেয়ে নিল। তো আসল কথায় আসা যাক, কৈলাস পর্বতটাকে ওরা এমনভাবে সাজিয়েছে যে পুরো রিয়েল মনে হচ্ছিল। আর ওই বরফের ন্যায় যেগুলো করেছিল, মানে স্ট্যালাগমাইট আর স্ট্যালাকটাইট, খুবই সুন্দর, মানে পুরো রিয়েল লাগছিল। এত সুন্দর করেছে আর কি বলবো, মানে চোখে ফেরানো যাচ্ছিল, মনে হচ্ছিল বারবার শুধু দেখতেই থাকি আর দেখতেই থাকি। তো এবার যাচ্ছি আমরা
দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে। তো ওরা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর করে। তো দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখা হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে। তো এরা তো প্রতি বছরই খুবই সুন্দর করে, তো এবছর কি করেছে দেখা যাক। বাট লাইনটা দেখেছো, মানে লাইনটা দেখেই লিটারেলি ভয় লাগবে, এত লাইন হয়েছে, মানে ভিড় জাস্ট দেখো, তোমরা দেখো। প্যান্ডেলের কাছে আসতেই প্রায় 20-25 মিনিট লেগে গেছে, মানে এত ভিড় ছিল। নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখাও হয়ে গেছে, এটাও খুবই সুন্দর ছিল। তো এর পাশে ছোট্টখাটো একটা মেলা বসেছিল, তো এই মেলার থেকে একটা ফাস্টফুডের দোকানে গিয়ে আমরা চটপট করে খাবার অর্ডার দিলাম, কেননা আমার খুবই খিদে পেয়েছিল। তো আমি অর্ডার দিয়েছিলাম একটা চিকেন কাটলেট, আর ভাই দিয়েছিল ফিশ কাটলেট, আর মা যেহেতু কাটলেট খায় না সেহেতু একটা চিকেন মোগলাই অর্ডার দিয়েছিল। মানে তিনটেই জাস্ট অসাধারণ ছিল, এত সুন্দর টেস্ট ছিল আর কি বলবো। তো খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে আমরা একটু মেলায় ঘোরাঘুরি করছিলাম, আর ভাই একটা দোকান থেকে একতারা কিনে নিল। তো সেই সব কেনা হয়ে গেলে আমরা এবার যাচ্ছিলাম কলোনি মোড়ের দিকে। তো কালকে আমাদের দেখা হয়নি নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটা, তো আজকেই দেখবো, যতই ভিড় হোক না কেন আজকে দেখেই ছাড়বো। তো লাইটিংয়ের কাছে আসতে না আসতেই এত ভিড় ছিল আর কি বলবো, মানে লাইনে দাঁড়াবো কি, মানে ওই দেখেই ভয় পেয়ে গেছি আমি। কিন্তু আজকে দেখবো মানে দেখেই ছাড়বো, তো গুতোগুতি করে লাইনে তো ঢুকে পড়েছি। প্রায় 20-25 মিনিটের দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো লাইনে। তো ওই যে হলুদ হলুদ লাইট তোমরা দেখতে পাচ্ছ, তো ওইখানেই হচ্ছে প্যান্ডেলটা। আর এবছর নবপল্লী ব্যায়াম সমিতির নৌকার ওপর টপিক করে কিছু একটা বানিয়েছিল। তো মানে টপিকটার নাম আমার পুরোপুরি মনে নেই, বাট এরকমই কিছু একটা করেছিল। তো ভিতরে গিয়েই দেখা যাক কেমন করেছে কি না করেছে। নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটাও জাস্ট অসাধারণ করেছে। এবারে থিম যেহেতু নৌকার ওপরে ছিল, তো নৌকার একটা কাঠামো বানিয়ে তার উপর দিয়ে চলার রাস্তা করেছিল, আর তার পাশেই মা কালীর একটা মূর্তি, আর তার পাশেই নৌকাকে কেন্দ্র করে যেসব চাষবাস তারপর জীবিকা নির্বাহ হয় সেই সব ফুটিয়ে তুলেছে। তো এবার আমরা যাচ্ছি মিলন মেলায়। আজকে জাগৃতি সঙ্গের যা ভিড়, মানে আর কি বলবো, কালকে আমরা ফাঁকায় ফাঁকায় দেখেছি, ভালোই হয়েছে। তো দেখে নাও আমার আজকের ফুল আউটফিটটা।
তো ফটোজ অ্যান্ড ভিডিওস তোলা হয়ে গেলে আমরা একটা দোকান থেকে পিঠে কিনে নিলাম। পিঠে কেনা হয়ে গেলে ভাই একটা রাইডে চললো। তো তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানো আমি এই রাইডটাতে উঠি না, তো সেই জন্য ভাই একাই উঠেছিল। তো ভাই রাইড এনজয় করছিল আর আমি আর মা দুজনে কয়েকটা ফটোজ অ্যান্ড ভিডিওস আলাদা করে ক্লিক করে নিলাম। তো ভাইয়ের রাইড এনজয় করা কমপ্লিট হয়ে গেলে আমরা তারপর একটু ঘুরে ঘুরে মেলায় দেখছিলাম কোথায় কি দোকানে কি কি আছে কি না আছে। তো ভাই সেখান থেকে কয়েকটা জিনিস পছন্দ করে কিনলো। তো কেনা হয়ে গেলে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের মতন তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এবং ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। তো তোমরা কমেন্ট করে বলো আজকে যে কটা ঠাকুর বা থিম তোমাদের সাথে শেয়ার করলাম সেইগুলোর মধ্যে তোমাদের কোন ঠাকুরটা বা কোন থিমটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটাও তোমরা কমেন্টে জানিও যে তোমরা কারা কারা এবছর ঠাকুর দেখতে এসেছিলে বারাসাতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় বাড়ির কাছেও পৌঁছে গেছি। তো বাড়ি যাওয়ার আগে একটা জায়গায় একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেই প্রোগ্রাম আমরা একটু দেখছিলাম। এখানে আজকে বাচ্চাদেরই প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ প্রোগ্রামটাকে এনজয় করছিলাম। তো প্রোগ্রামটা দারুণই হচ্ছিল, তো একটুখানি আমরা দেখে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতেই আমি বাড়ি পৌঁছে গেছি। তো বাড়ি এসে আমার ডিনার করা হয়ে গেছে এবং স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।